আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের দেশে গত সপ্তাহে ঢাকা একটা বড় ধরনের বিমান দুর্ঘটনা ঘটে গেছে, আপনারা সবাই জানেন। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে অনেক ছাত্রছাত্রী দগ্ধ হয়েছে। এই ছাত্রছাত্রীগুলো কারো ছেলে, কারো মেয়ে, কারো ভাই, কারো বোন, সব কারো না কারো কিছু হয়। তা আমি এটাই বুঝতে পারতেছি না, এই যে দগ্ধ একটা ছেলে হেঁটে যাচ্ছে দেখলাম, কেউ ওকে ডাক্তারের কাছে নিয়ে যাবে কোলে করে, যেভাবে ওকে নিয়ে দৌড়ে যাবে, কিন্তু ওইটা করতেছে না। সবাই ছবি তুলতেছে কন্টেন্ট ক্রিয়েটার হওয়ার জন্য, টাকা ইনকাম করার জন্য। আর এবার টাকা ইনকাম পরে কর না, আগে ওরা তো ডাক্তারের কাছে নিতে হবে, ওকে চিকিৎসার ব্যবস্থা করতে হবে, আগে ওকে সুস্থ কর। পরে শুনলাম ছেলেটা মারা গেছে। তো অনেক মর্মান্তিক কাহিনী। তার চাইতে আরও দুর্ঘটনা হচ্ছে, ওখানকার লোক যারা ছিলেন, ব্যবসা করতেন, দোকানি, ওরা 2 লিটার পানি নাকি 600 টাকা দাম বিক্রি করছে। আর 40 টাকার পানি এটা ফ্রি দেয় না ভাই, ফ্রি দেয় না। 40 টাকা, 600 টাকা, একদিন নয় ভালো মাছ মাংস খাবি, একদিন নাই খাইলি, অসুবিধে কী? আর রিক্সাওয়ালারা নাকি 100 টাকার ভাড়া 1000 টাকা চাইতেছে। এগুলো কী ধরনের মানুষ? এগুলো তো মানুষ না, এগুলো তো এক প্রকার পশু। পশুর চাইতেও খারাপ। ওদেরকে পশু বললে পশুও অপমানিত বোধ করবে। একটা পশু বিপদে পড়লে, একই শ্রেণীর পশু যদি বিপদে পড়ে, আর একটা পশু এগিয়ে আসে ওই পশুকে রক্ষা করার জন্য। কিন্তু আজকে দেখেন, ওখানে আমাদের ভাইয়েরা বোনেরা দগ্ধ হয়েছে, কেউ এগিয়ে ওদেরকে সাহায্য করবে, চিকিৎসার জন্য নিয়ে যাবে, তা না করে ছবি তুলতেছে, সবাই ছবি তুলতেছে, পোস্ট করতেছে। আরে ওদেরকে, ওই বাচ্চাটাকে কাঁধে করে নিয়ে গেলে তো হয়তো সে বেঁচে যেত, সঠিকভাবে চিকিৎসাটা সঠিক সময়ে পাইলে। কিন্তু আমরা সেটা করি নাই। কিন্তু সেদিক থেকে চিন্তা করলে, আমি চট্টগ্রামে, আমার জন্মভূমি চট্টগ্রাম, আমার বাড়ি। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি চট্টগ্রামকে নিয়ে, চট্টগ্রামের মানুষের মন মানসিকতা নিয়ে, চট্টগ্রামের মানুষের আন্তরিকতা দেখে। উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে বলতেছি, 2-1 বছর আগে চট্টগ্রাম সীতাকুণ্ড বিএম কন্টেনারে একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটছিল কেমিক্যাল বিস্ফোরণে। চট্টগ্রামের বাসী যার যা ছিল, যার যাই কিছু ছিল, ফ্রি অফ কস্টে ঝাঁপায় পড়ছে, দৌড়াই গেছে, যে যতটুকু পারছে, যে রক্ত দিতে পারছে সেই রক্ত দিচ্ছে। যার একটা অ্যাম্বুলেন্স ছিল সে ওখান থেকে ফ্রি অফ কস্টে আহত নিহতদেরকে মেডিকেলে নিয়ে গেছে। যা যতটুকু পারছে সেভাবে সাহায্য করছে। আল্লাহ এটা আমাদেরকে দিয়ে করাইছে। কিন্তু আজকে ঢাকায় দেখেন, 40 টাকার পানি 600 টাকা, 100 টাকার ভাড়া 1000 টাকা। এগুলো কী ধরনের মন মানসিকতা? এটা একটা কথা? আর আমরা দেখেন, বাংলাদেশের মানুষ কোথাও কোনো একটা 1000 কিলোমিটার দূরে একটা যদি মুসলিম কেউ নিহত করে, অথবা একটা হিন্দু ভাইকে নিহত করে, অথবা একটা বৌদ্ধ ভাইকে নিহত করে, তার জন্য আমরা মিছিল মিটিং করি, হ্যাঁ আমার ভাইকে মেরে ফেলছে। আরে ভাই, নিজের দেশে মানুষ পুড়ে গেছে, আমরা তো দেখতে পেলাম, তোরা কী করলি? এটা নিয়ে তোরা ব্যবসা করতেছোস। কন্টেন্ট ক্রিয়েটাররা ছবি তোলে, কন্টেন্ট ক্রিয়েট করতেছে, ভিডিও পোস্ট করতেছে ভিউ বাড়ানোর জন্য, ইনকাম করার জন্য। আর তুই কন্টেন্ট ক্রিয়েট না, ছবি না তোলে, ওই ছেলেটাকে কোলে করে আগে হাসপাতালে নিয়ে যাবি, পরে ছবি তোল, অসুবিধে কী? দোকানদারে 40 টাকার পানি 600 টাকায় বিক্রি করছে, একদিনে সেই সব ইনকাম করে ফেলতেছে। আর রিক্সাওয়ালা ভাইয়ের 100 টাকার ভাড়া 1000 টাকা নিতেছে, আগে 1 সপ্তাহ ইনকাম করে ফেলতেছে। এগুলোকে আমরা যে বিভিন্ন দেশের মানুষের জন্য মিছিল মিটিং করে ওখানে বোমা মারতেছে, এই মারতেছে, সেই মারতেছে, এগুলো তো মায়া কান্না, অভিনয়। এসব অভিনয়ের কী দরকার? এসব কেন করেন? কোনো দরকার আছে? কোনো দরকার নাই। তা আমি পাইলট ভাইদেরকে বলবো, বাংলাদেশে অনেক সাগর এরিয়া আছে, হিলটেক্স এরিয়া আছে, যেখানে লোক বসবাস করে না, লোক নেই। আপনার বিমান প্রশিক্ষণ ওখানে দেন। লোকালয়ের মধ্যে প্রশিক্ষণ দিলে এইরকম ক্র্যাশ হইতে পারে, যান্ত্রিক ত্রুটি হইতে পারে। বিভিন্ন দেশে, রাশিয়া তো গতকালকে একটা বিমান ক্র্যাশ হয়েছে, তার আগে ইন্ডিয়াতে একটা ড্রিম লাইনার অত্যাধুনিক যাত্রীবাহী বিমান ক্র্যাশ হইতে পারে, হবে, কারণ এগুলো যান্ত্রিক মেশিনারি জিনিস, যান্ত্রিক ত্রুটি হয়ে অ্যাক্সিডেন্ট হইতে পারে। সেই জন্য এটাকে এড়িয়ে চলার জন্য আমরা সাগরে প্রশিক্ষণ দিতে পারেন, আপনারা হিলটেক্সে প্রশিক্ষণ দিতে পারেন। যদি এরকম যান্ত্রিক ত্রুটি হয়, তাহলে আপনারা ওখানে লোকালয় থাকবে না, লোকের কোনো ক্ষতি হবে না। তো ইনশাল্লাহ আপনারা চেষ্টা করবেন লোকালয় এড়িয়ে প্রশিক্ষণ দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।